আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপি চলে। ডিসেম্বরে যদি আমরা নির্বাচন করতে ব্যর্থ হই তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসিনার সঙ্গে আপোষ করেছে, এই কথা কেউ বলতে পারবে না। প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্র সপক্ষে কাজ করা যায়। সেই জন্যে গণতন্ত্রের সপক্ষে কথা বলা, লড়াই করা, সে গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, শহীদ হয়েছে, তাতে বিএনপি কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসিনার সঙ্গে আপোষ করেছে, এই কথা কেউ বলতে পারবে না। অথচ এই কথাও এখন শুনতে হচ্ছে আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপি চলে। কি মর্মান্তিক কথা! আপনি সমালোচনা করবেন, আপনাকেই ভারতের দালাল বানিয়ে দেওয়া হবে। 3 মাসের মধ্যে জাস্টিস সাত্তার সাহেব এই দেশের নির্বাচন করেছিলেন 91 সালে, আর এখন 90 দিন পার হয়ে গেছে। নির্বাচনের ন্যায় কোনো কথা নেই। কথা বললে পরে সরকার প্রধান বলছেন একটি মাত্র দল শুধু ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে। কারণ কি বলবো আমি, যদি তাকে সমালোচনা করি তাহলে পরে আরেকটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। তবে এই কথা আমার কাছে এইটাই মনে হয়েছে, ডিসেম্বরে যদি আমরা নির্বাচন করতে ব্যর্থ হই তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। এই কারণে বলছি, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, পার্শ্ববর্তী দেশই তার একটি অন্যতম উদাহরণ। আওয়ামী লীগ বসে আছে, এটা ভাবার কোনো কারণ নেই। এই স্বৈরতন্ত্রের সঙ্গে যারা দেশের বাইরে এবং দেশের ভিতরে আছেন, আমি বলবো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার যদি ডিসেম্বরের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে আমাদের কপালে খারাপই আছে। এর ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নেই। সেই কারণে আমাদের নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বলেছেন, পদে পদে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা আমরা লক্ষ্য করছি। পদে পদে আমরা গণতন্ত্রের জন্য আগেও জীবন দিয়েছি, ভবিষ্যতেও দিব, এই ব্যাপারে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমি আজকে উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই। শহীদ জিয়ার আদর্শ কর্মকাণ্ড এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর এবং দোয়ার জন্যে যে অনুষ্ঠান আয়োজন করছেন, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর ক্ষমা চেয়ে নিচ্ছি আরেকবার যে আমি বুলু ভাইকে এবং আলাল ভাইকে আপনাদের সামনে রেখে গেলাম। আমার থেকে তারা ভালো বক্তৃতা এবং আমার থেকে তারা সংগ্রামী। সেই জন্যে এই যে পরিপূর্ণ অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আপনারা থাকবেন। শেষ পর্যন্ত থাকার একটাই কাজ, গণতন্ত্রের সঙ্গে থাকা। আপনি যদি উঠে যান, চলে যান, হয়তো জরুরি কাজ সঙ্গে একজন যেতে পারেন, যেমন আমি চলে যাচ্ছি, কিন্তু চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকা।